সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। মাংস নিলেন এখান থেকে? নিলাম তো। কেমন হইলো মাংস? মাংস তো দেখতে ভালোই, আমি পরিচিত দোকান তো। ও আচ্ছা আচ্ছা, প্রায় সময় নেওয়া হয় এখান থেকে। ও আচ্ছা, কয় কেজি নিলেন? 3 কেজি নিলাম। 3 কেজি। আপনি কি এলাকার? ও আমরা এখন আছি সজল ভাইয়ের মাংসের দোকানে। তো দেখেন, এই যে এখানে একটা গরু আছে সাদা, খুবই সুন্দর। তো এটা হলো দোকানের বাইরে, আর ভিতরে একটা আছে খুবই পাগলা গরু। তো এই গরুটা কিন্তু আসলে ভাইদের দোকানটা ভেঙে ফেলাইছে। দেখেন এই যে গরু, খুবই বড় একটা গরু, ষাঁড় গরু। আর গরুটা আসলে খুবই পাগলা, যার কারণে ওইভাবে দেখাইতে পারতেছি না। এই দেখেন, দেখেন আসলে কিন্তু অলরেডি ভাইদের দোকান ভেঙে ফেলাইছে। এই যে দোকান টাইলস দেখেন, এই ভেঙে ফেলাইছে, পালাইতে পালাইতে। এই যে খুবই পাগলা গরু। আর ভিতরে আরো গরু আছে, সেগুলো একটু পরে দেখানোর চেষ্টা করি। আর এমনি ওই গরুটা নিয়ে সবাই খুবই আতঙ্কে আছে যে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। দেখেন খুবই পাগলা গরু। আর আর এই যে সুমন ভাই কাজ করতেছে। আর গরুটা দেখেন চাঁদ কপালা একটা গরু, খুবই সুন্দর গরু, কিন্তু গরুটা আসলে বেশ পাগলা। দোকানে ভাঙচুর করতেছে আসার পর থেকেই। আমরা একটু ভিতরে যাই, দেখানোর চেষ্টা করি বাকি গরুগুলো। তো আমার একটু ভয় লাগতেছে যে দেখাইতে পারবো কিনা, ভিতরে যায় দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে রাখলো ভাইরা এখন? 770 টাকা করে রাখা। 70 টাকা করে রাখলো। আগে তো নিতাম 450। ও বাড়তি না একটু? 20 টাকা বাড়াইছে। আচ্ছা, দাম অনুযায়ী কি মাংস ভালো? মাংস ভালো হইলে কি গো, কিন্তু মানুষের তো ইনকাম কম। এখন তো মানুষে 1 কেজি মাংস নেওয়াটা অনেক কঠিন হয়ে থাকে, অনেকে দিতে পারে এই আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। যেন বেশি যেন কম খাওয়ান লাগে, খাইয়ে যেন আমরা অভ্যস্ত হয়ে গেছি গা। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। হয়তো ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন? হ্যাঁ, মাংস নিতেছেন না? তো মাংস কত করে রাখতেছে ভাইরা? 60 টাকা না? ও, তো মাংস দেখে কি মনে হইলো, ভালো? ও আচ্ছা আচ্ছা। আপনি কি এলাকা থেকে মাংস নেন সব সময়? তো গরুগুলো কেমন লাগলো ভাইদের? ও আচ্ছা, এই জন্য নিতেছেন না? আচ্ছা, কয় কেজি নিবেন আজকে? ও 4 কেজি নিতেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এলাকার? আমি এলাকা দেন কি মাংস নিবেন এখান থেকে? আইছিলাম মাংস নিবার, যে দাম দেখা আমার তো কষ্ট হইতেছে না, আগে কি কাজে নেব, যে পয়সা কাজ করি এই পয়সা তাই না খুলে দিতে পারবো। এখানে যে সুমন ভাই আজকে খুব ব্যস্ত কাজে। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তা আজকে গরু কয়টা এসেছে তোমার গো? এগুলোর নাম কি তোমার? 5টা। 5টা? 4টা। 4টা না? 4টা 5টা হয় 1 টাকা করে। ও আচ্ছা আচ্ছা, তুমি নাকি একটা গরু নাকি দোকান ভেঙে দিয়েছে আজকে শুনলাম। হ্যাঁ, ওই যে ওইটা। তা তুমি এখন কি ক্ষয়ক্ষতি হয়েছে না? না, দোকানে সামান্য কোনো ক্ষয়ক্ষতি হয় না। ও আচ্ছা, একটু ব্যথা হয়েছে ব্যথা পাইছে না? আচ্ছা, সেই গরুটা কখন আইছে? এই রাত্রের দিকে। রাতের 2টার দিকে? ওই তোমরাই তো মানে নামাইছো না ট্রাক গাড়ি থেকে? এই জায়গায় এসে নামাইছো না? যেগুলো কোন হাটের? পাবনা। নাই কোনো ভাবনা? তোমার কাছে আপনার গরু আনা হচ্ছে, সমস্যা নাই। আর এটা তো পুরান নাকি? এটা পুরান। আর এমনি গরুগুলার দাম তো জানো না? না, এটা ভাই বলতে পারে। ভাই বলতে পারে। আর ভাইয়া তো হয়তো কালকে পাবো বাইরে না? কালকে শুক্রবার 2 দিন ধরে। শুক্রবার পাওয়া যাবে। আসলে ভাই ব্যস্ত মানুষ, ভাই আমাদেরকে সময় দিতে পারে না, কারণ ভাই হাটে ঘোরাঘুরি করা লাগে, গরু দেখে শুনে কিনা লাগে, এই জন্য। আচ্ছা, গরু মাংস আগের দামি নাকি? না, 10 টাকা বাড়ছে। আবার বাড়ছে? 70 টাকা। 70 টাকা? 770? 770 টাকা কি ষাঁড় মাংস পাওয়া যাবে নাকি? দেশি ষাঁড়? আচ্ছা, যা দেয় এমনকি দিন দিন মাংসের দাম খালি বাড়তেছে। বাড়বো, সামনে রোজা না, রোজা? 15 রোজা পর্যন্ত আমার। আচ্ছা আচ্ছা, এরপর আরো বাড়তে পারে না? কম 800 তো হবে না? 800। 800 বেশি। আচ্ছা, 800 উঠবো না? তো এখন গরু আবার কবে আসবে তোমাদের? কিন্তু 800 ভালো গরু আনার চেষ্টা করতেছে। আর এটা তো আমি বলে দিচ্ছি, মান্ডা মুগ্ধ চ্যালেঞ্জ এখানে। হ্যাঁ, কেউ এরকম গরু খাওয়াইতেছে না, ভালো ভালো গরু। আর দাম একটু বেশি হলেও ভালো জিনিস খাওয়াইতে ভালো, তাই না?
আপনার কষ্ট টাকা দিয়ে আপনার তো গাইটাই এর মাংস খাওয়ার দরকার নেই। তারপরে আমরা যদি দেখাই এইখানে এই যে একটা গরু আছে দেখেন, দেখাইতে পারতেছি না, এই যে এখানে যে আরো ষাঁড় গরু, তো সবগুলো তো আসলে বিনামূল্যে দেখানো সম্ভব না, অনেক গরু, ঠিক আছে, তো তার কারণে আমরা একটু দেখাইতেছি। আর মোটামুটি আজকে 4টা আসছে। তো দেখেন এই যে কিন্তু খুবই সুন্দর গরু, দেশি ষাঁড় গরু। আর সদর ভাইরা কিন্তু এরকম গরুই আনতেছে প্রতিনিয়ত, সামনে আরো গরু কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। এই যে দেখেন সুমন ভাই এই গরুটা কত ভালোবাসতেছে, কিন্তু সুমন ভাই ভালোবাসা মর্যাদা দিতে পারবে না, হয়তো কোনো একদিন অনেক একটা ফেলাবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন কত মধুর ভালোবাসা দেখছেন গরুর সাথে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখাইলাম। আর এখানে আরো আজকে 4টা গরু আসছে, নতুন গরু এটা হচ্ছে 4টা। আর এটা তো পুরান, এই যে এটা পুরান। তারপরে ওইখানে একটা ষাঁড় আছে, ওই যে দেখেন ওটা নতুন, ঠিক আছে, এই যে এটা নতুন। তারপরে এই কালারটা কি দেখানো রিক্সা যায় না। দেখেন এখানে আরো 2টা গরু আছে খুবই সুন্দর, দেখতে পাচ্ছ, এখানে খুবই সুন্দর গরু আছে আর বসে আছে। তো এই 2টাই ষাঁড় গরু, একটা হলো শাহিওয়াল আর একটা হলো মানে কালো ষাঁড়, খুবই সুন্দর। তো এর চেয়ে বেশি আর দেখাইতে পারলাম না, কারণ আমি পরে যেতেছি ভাই, খুব রিক্সে ভিডিও করতেছি। আচ্ছা, তো আপনারা অবশ্যই সুমন ভাইরে পাবেন দোকানে আসলে। আর আমার কথা, আসবেন, দেখবেন, দেখা শুনে নিবেন, এখানে কোনো বাধা নাই যে আসতে নিতে হবে, হ্যাঁ, না নিলে আপনার ভাই যারা হবে, ঠিক আছে, এরকম কিছু না, যার টাকা যার মজুদ। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আপনি দেখে শুনে নিতে পারবেন, প্রতি কেজি 770 টাকা, সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে আমাদের দুটো। এই আমি দেখাই নিচু করে, এই যে প্রতি কেজি হলো 760 টাকা, দাম বাড়ার সম্ভাবনা, ও 770 টাকা, দাম বাড়ার সম্ভাবনা সামনে আরো আছে। কারণ রমজানে কিন্তু এখন দেখতেছি বাজার খুব হাই হইতেছে, মানে বলতেছে গরু মানে দিতেছে না ব্যাপারীরা, বিশেষ করে কোরবানির সামনে 3.5 মাসের মতো আছে, বা 3 মাস ধরলাম, 3.5 তো এখন এরই মধ্যে চলতেছে বাজার আছে কিনা 770 টাকায় এরকমই যে নায়কের মতো গরু পাবেন। এই চুলটা দেখেন পুরো একদম মানে নায়ক, হ্যাঁ, এই যে দেখেন, এই যে ভাই একটু দেখাই, হ্যাঁ, তো নায়কের মতো গরু কিনতে চাইলে, সরি মানে গরু মাংস কিনতে চাইলে এই দোকানে আসতে হবে। আর আজকে কিন্তু দোকান অলরেডি ভেঙে ফেলেছে, যার কারণে অত ভালোভাবে দেখাইতে পারতেছি না। তো আমরা বাইরে গিয়ে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো অবশ্যই। তো এই তো আগের দামি মনে করেন না, কলিজা হইলো একটু দাম বেশি। কলিজা কত টাকা বললো ভাই? কত কলিজা কত? 80 না? আচ্ছা 80, ঠিক আছে। তো আর ফ্যাপসা হইলো 500 টাকা, 550 না? তারপরে এই যে গুড়দা তিল্লি একই দাম, কলিজার দামি, হ্যাঁ। আর পায়া হইলো বিভিন্ন দামের হয়, যেমন যেটা আছে ঝুলানো ওইটা কত সাদা? ওটা তোমার 1400 টাকা। আচ্ছা ওটা বাইরে গিয়ে দেখাইতেছি। এই যে মাংস মোটামুটি ফ্রেশ, বেশ সারগরু তো না অরিজিনাল। আচ্ছা এগুলো 1600 না? আর মাথা এগুলো 500, কাটা দিবা নিলে। আচ্ছা ভাই ঠিক আছে। আর গরু তো এটা দেখাইলাম, এটা তো গরুটা এখন বসে আছে, এটা সবচেয়ে পাগলা গরু দোকানের, এই যে। আচ্ছা শুনবো, এটা তো শুক্রবার কাটাইবো না? শুক্রবার আপনারা সবাই এসে পারবেন, তাহলে কিন্তু 770 টাকা আপাতত। কিন্তু আজকে সদরবাজার থেকে গরু মাংস নিলাম, এই ষাঁড় গরু মাংস দেখেন, খুবই ফ্রেশ মাংসটা। তা আপনারা নিলে কিন্তু এরকম ফ্রেশ মাংসই পাবেন, ঠিক আছে। এই দেখেন চর্বির পরিমাণ খুবই সীমিত, যেটা আছে ওটা মাংসের সাথেই, হ্যাঁ, এটা তো বাদ দেওয়ার কিছু নেই। আর আমার থেকে এমনিও প্রায় সময় ভালো ভালো দেওয়ার চেষ্টা করে মাংস, তা আপনারা আসলে ভালো ভালো দিবে। আর আমি প্রায় সময় এখান থেকে মাংস নেই, ঠিক আছে, সবসময় এখান থেকে মাংস নেই। প্রতি কেজি আমার থেকে রাখলো কত, 770 না, মানে 770 টাকা রাখলো, আমার থেকে কমায় রাখে না, ঠিক আছে। কিন্তু আপনার কোয়ালিটি ভালো, মানে মাংস দাম বেশি হইলেও কোয়ালিটিফুল মাংস, ঠিক আছে, এখানে পাবেন। তো আমরা এখন আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর সামনে হয়তো বুধবার আবার গরু আসবে, তখন আমরা দেখানোর চেষ্টা করব। আর যদি শুক্রবার বৃহস্পতিবার আসেন, তাহলে সদর বাইরে পাবেন, ঠিক আছে, সদর বাইরে পাবেন, হ্যাঁ, ফ্রেশ মাংস পাবেন, আর সদর বাইরে পাবেন। আর সোম ভাই তো প্রতিনিয়ত এখানে আছেই, ঠিক আছে, যে দোকানের সাথে ব্যস্ত লোক, ছেলেটা সারাদিন অনেক কষ্ট করে, গরুর পিছনে খাটে, দোকানের পিছনে খাটে, হ্যাঁ, দোকানের তো শেষ পর্যায়ে। আর বাইরের দোকানদার শুরু ওই আপনার ভোরে একদম মানে মাঝরাত থেকে, তখন থেকে আসলে গরু কাটাকাটি, তারপরে সুন্দর মতো গুথায় গুথায় বিক্রি করা সবই করে। আর শুন ভাই একটু কষ্ট বেশি করে মনে নাকি? ঠিক আছে, তো আপনারা আসেন, দেখেন। আর প্রতি কেজি এখানে কমানোর সুযোগ নেই, ঠিক আছে, কিন্তু মাংস ভালো পাবেন, মাংস 1 নাম্বার পাবেন। মাংসে কোনো ভেজাল থাকবে না, কোনো পানি থাকবে না, পরিজাত কোনো পানি থাকবে না, ঠিক আছে, কোনো ভেজাল থাকবে না, একদম ফ্রেশ। তো কেমন লাগলো অবশ্যই জানাইতে পারেন। আর সদর ভাই কি আসলে ভালো করে খায় না খারাপ করে খায়, এটা আপনারাই বলবেন, ঠিক আছে, আমি আর বলবো না। আপনারা বিবেচনা করে দেখেন ভালো করে খায় নাকি খারাপ করে খায়। আপনারা তো ভাই বলেন যে ভালো করে খাওয়ায়, ঠিক আছে। 1 নম্বর বিশ্ব রোডে ঢালদা নামলেই ভাইয়ের দোকান। আর অর্ডার করতে পারেন গরু মাংস, সদর ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এখানে ভালো হবে। আচ্ছা।
না